এসআইআর আতঙ্কে রাজ্যে বিএলও সহ একাধিক সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এ নিয়ে ইতিমধ্যেই কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল। শনিবার সিইও দপ্তরে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের হাতে একটি স্মারকলিপি জমা দেয় তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং দুই সাংসদ যথাক্রমে পার্থ ভৌমিক এবং বাপি হালদার। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কমিশনের কাজ নিয়ে সুর চড়ান প্রতিনিধি দলের সদস্যরা। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ, প্রত্যেক বুথ থেকে 150 থেকে 200 জন ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। যে ভিত্তি করা হয়েছে 2002 সালকে, সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে তার অভিযোগ, ভোটার তালিকা থেকে প্রায় 2 কোটি নাম বাদ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন, তারা রাস্তায় বলে বেড়াচ্ছেন এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। আমরা ইলেকশন কমিশনকে বলেও এলাম আজকে সিইওকে যে আপনার ঘর থেকেই তো ঠিক হয়েছে 1,90,00,000 মানুষের নাম বাদ দেওয়া হবে। উনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন, বলছে আমিও শুনেছি। তার কথায় কমিশনের ওয়েবসাইটে ভুলে ভরা পুরনো ভোটার কার্ডের নম্বর ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে। ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট 2002-এর তারা এখানে মানুষের কাছে পেশ করেছে। প্রত্যেক জায়গায় ওয়েবসাইটে ভোটার যে আইডি কার্ড, পুরনো যে ভোটার আইডি কার্ড 2002-এর নাম্বার ভুল, ইচ্ছাকৃতভাবে নাম্বার ভুল করা হয়েছে। তার কারণ তিনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন সেটা অ্যাপস নেবে না, অথবা তারটা বাদ যাবে। প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে, ছবি ভুল। অন্যদিকে এসআইআর আতঙ্কে রাজ্যে ঘটা একাধিক মৃত্যুর ঘটনা নিয়েও সরব হন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। তার দাবি, কমিশনের গাফিলতিতেই রাজ্যে 35 জনের জীবন গিয়েছে, 3 জন বিএলওর মৃত্যু হয়েছে। এর দায় কমিশনকেই নিতে হবে। ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। তারা আর একটি রাজনৈতিক দল বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন, এই কথা তো বারবার আমরা বলছি। এবং তার জন্য আজ 35 জন মানুষের জীবন গেছে, 3 জন বিএলও প্রাণ দিয়েছেন, আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশনের জন্য। এই ইলেকশন কমিশনকে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নিতে। একই সুর রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায়। তার অভিযোগ, বিএলওদের সঠিকভাবে প্রশিক্ষণ না দিয়েই কাজ করানো হচ্ছে, তাদের উপর চাপ বাড়ছে। Lack of training, unprepared BLOs and a structurally unworkable SIR process. The second matter concerns the deeply unplanned, chaotic and coercive manner in which the SIR process is being conducted. The overwhelming feedback from the ground confirms that BLOs have not been provided even the most basic level of training to execute this highly technical and sensitive exercise. Despite their tireless commitment, the BLOs are overburdened. ডেটা এন্ট্রি অপারেটরের অপ্রতুলতা প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের অভিযোগ, এই বিষয়টি তো ওদের আগেই বোঝা উচিত ছিল। 2 বছরের কাজ 2 মাসে করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না, তো এটা তো ওনাদের আগেই বোঝা উচিত ছিল যে 2 বছরের কাজটা 2 মাসে করা সম্ভব না। এটাই তো মমতা ব্যানার্জি বলেছেন যে তুমি টাইম দিয়ে করো। 2 বছরের কাজ 2 মাস, তার মানে একটা কাজ 2 বছর করতে যত লোক লাগে 2 মাস করতে গেলে তার 20 গুণ লোক লাগে। এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে, এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে সিইও দপ্তরে গেল তৃণমূলের প্রতিনিধি দল। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে যে উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে ঘাসফুল শিবিরের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের অবস্থান আরও জোরালো হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।